এই যে দেখো, বাবু প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে। তো বাবু এটা দ্বিতীয় যে ভাগে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এবারে যাদের যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারা সবাই বেরিয়ে যাচ্ছে, যাদের হয়নি তারা সবাই চলে আসছে। এরপরে আমিও এই যে দাঁড়িয়ে গেলাম, আমিও দিয়ে দেবো। এটা তৃতীয় ভাগে চলছে। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এদিকে দেখো, যার যার প্রসাদ সবকে অ্যানাউন্স করে দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রসাদ সবাই যে যার নিয়ে চলে যাচ্ছে বাড়ি। তো এখানে কিছুক্ষণ বসলাম, মন্ত্রপাঠ শুনলাম, সত্যিই খুব ভালো লাগছিল। তো বাবু, অনি আর বাবা তিনজনকারই খাওয়া হয়ে গেছে। আমরা এখনও খাইনি, আমরা কিছুক্ষণ থাকলাম, আমরা বললাম একটু পরে খাবো। আর লুচি খেলে তো বাস, আর কিছু বলার নেই, খেলেই শরীর খারাপ। তো কিছু করার নেই, অষ্টমীর দিন কোনো অপশানই নেই লুচি ছাড়া যে অন্য কিছু খাবো, হবে না। তো তাও তো ভালো যে অষ্টমীর দিন লুচিটা খেতে পাবো, মানে নুনটা তো তাও খাওয়া যাবে। তো এই যে খেতে বসে গেছি। আর এদিকে বাবু বারে বারে গতবার যে ঘরে গেল, বারবার ঘরে যাচ্ছে, ঘরে গিয়ে ওর পাঞ্জাবিটা চেঞ্জ করে আসছে। একটা সাদা রঙের পাঞ্জাবি পরেছিল, বলছে এটাতে কিছু লেগে যাবে, ওটা চেঞ্জ করে চলে এলো। আর এদিকে দেখো, আমাদের পুজোটা ওই দিকটায় হচ্ছে, আর এই দিকটাতে খাওয়া দাওয়া হচ্ছে। আর পিছন দিকে ওইদিকে দেখছো, ওই দিকটাতে রান্না হচ্ছে, এদিকে লুচি ভাজা হচ্ছে। তো সবাই খেতে বসে গেছে। দেখো, মানে অনেকের খাওয়া হয়ে গেছে। তো এরপরে এই যে দেখছো, এবারে আমাদেরকেও খেতে দিয়ে দেবে। বাবু পুরো ক্যামেরাটা অনই করে রেখেছে, কখন আমি লুচি খাবো সেই ভিডিওটাও করবে। আমি কিন্তু ওকে বলছি যে তুমি কিন্তু ভিডিও করবে না আমি যখন লুচি খাবো, আর ও সেইটাই বেশি করে করবে। কোনো দিকে তাকাচ্ছি না, একদম নির্লজ্জর মতো আমি একদম খেয়ে যাচ্ছি। আর খিদেও পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, এই জাস্ট খাচ্ছি। আর খালি পেটে লুচিটা একদম, মানে খেলে তো শরীর খারাপ, কিছু বলারই নেই। আর তার মধ্যে ও এদিকে খেতে খেতে কীরকম মজা করছে দেখো, এরকম হাসাচ্ছে আমাকে। এরকমই করে প্রত্যেকবার, ওই হাসাই, হ্যাঁ পিছনে লাগে, হ্যাঁ খেতে খেতেও তাও আমাকে এরকম করছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা খেয়ে, মানে কি বলবো, কোনো রকমে খেলাম। খেয়ে দিয়ে জানি না কি হবে, কিন্তু সত্যি খুব টেস্টি ছিল, লুচি টুচি সত্যি খুব ভালো ছিল। তো এই যে দেখো, বাবাকে তো দেখতে পাওনি, বাবা তো একদম আসছে না। আর উনি বলছে না না, আমি তো যাব না, ওকে ডাকছি তো আসবে না, বলছে না এবারে ঘরে যাই। সকাল থেকে ওইখানেই ছিল, তো বলছে এবারে ঘরে যাবে। আর ভালো লাগছে না, সকাল থেকে আমরা মানে সবাই বলতে গেলে এই দিকটাতেই ছিলাম। তো বাবু দেখো, পাঞ্জাবি চেঞ্জ করে নিয়েছে, এটাও 3 নম্বর পাঞ্জাবি, ওরা একটার পর একটা পাঞ্জাবি চেঞ্জ করছে। আর এদিকে আমরা ঘরে গিয়ে রেডি হব, ঠাকুর দেখতে যাব। কারণ দিদাকে আজকে ঠাকুর দেখতে নিয়ে যাব, অষ্টমীর দিনে একটু ফাঁকা থাকবে, তার জন্য দিদাকে বলেছি তুমি রেডি হয়ে থাকবে। তো দিদা অলরেডি প্রায় রেডি হয়েই আছে। তো দিদাকে নিয়ে আজকে যাব ঠাকুর দেখতে, কারণ অন্যান্য দিন তো প্রচুর ভিড় হয়ে যাবে। তো এই যে দেখো, আমাদের প্যান্ডেলটা ডান দিকে খাওয়া দাওয়া, আর বাঁ দিকে হচ্ছে ঠাকুর। তাড়াতাড়ি না বেরোলে, রাত বাড়লে ভিড়ও বাড়বে। আমি আজকে লুচি খেয়েছি, তো বুঝতেই পারছো অবস্থাটা খুব একটা ভালো নেই। লুচি যতক্ষণ না কিছু না খেয়েছিলাম ঠিক ছিলাম, কিন্তু যেই লুচিটা খেয়েছিলাম বাস, আর কিছু বলার নেই, শরীরটা খারাপ লাগা শুরু হয়ে গেল। ঠিক আছে, চলো এখন ঘরেতে গিয়ে, মানে বাড়িতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করব, চেঞ্জ করে ঠাকুর দেখতে যাবো। এই যে দেখো, দিদাকে নিয়ে চলে এসেছি। তো যতটাই চেষ্টা করলাম, তাও প্রায় বিকেল সন্ধ্যের, দেখছো অনেকটাই দেরি হয়ে গেল। তো দিদাকে নিলাম, তারপরে আসলাম। তো আমি ভিডিও করতে করতেও আমি মাকে বলছি, মা তুমি দিদাকে ধরবে, কারণ দেখো অষ্টমীর দিনে বিকেলেও দেখো কত ভিড়, ভেবেছিলাম ফাঁকা থাকবে, যাই হোক ফাঁকা তো নেই, ভিড় প্রচুর। তাহলে নবমী দশমীতে আরও বেশি ভিড় হবে। আর উনি এদিকে আমার দিদার ব্যাগটা নিয়ে দেখো আগে আগে যাচ্ছে, এত ভিড়ে হারিয়ে ফেলবে। আমি বললাম ব্যাগটা বাবা তুই আমাকে দে। হ্যাঁ, তো আমি যাই করছি। আর এদিকে দেখো, আমার বাবা এসেছে, বাবা ফোন নিয়ে আসেনি। আর দিদা যেহেতু যেদিকে সবাইকে বার করছে ওইদিকে বেরোতে পারবে না, দিদাকে আমরা যেদিকে ঢুকলাম সেদিক দিয়েই নিয়ে এলাম। বাবা ওই জন্য আমাদের থেকে দল ছাড়া হয়ে গেল, কারণ ফোনটা বাবা আমাদের বাড়িতে ভুলে এসছে। তো যাই হোক, আচ্ছা প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলের এই থিমটা তোমরা বুঝতে পারছো? এই যে মন্দিরটা করেছে, এটা আমি সত্যিকারেই দেখে এসেছি, তোমরা যদি কেউ বুঝতে পারো বলবে। আর এই যে দেখো, ঢুকে পড়েছি প্যান্ডেলের, দেখো ভিড়টা শুধু দেখো। আর এত ভিড়ে দিদাকে যেদিকে সবাইকে বার করছে সেদিকে বার করা যাবেই না,
সেই জন্য যেদিকে ঢুকেছি সেদিকেই আমরা কোনো রকমে সিকিউরিটিকে বলে বেরিয়ে গেলাম। তো বাবা যেদিকে সবাই বেরোচ্ছে সেদিকে বেরিয়ে গেছে, যার ফলে বাবা আমাদের থেকে আলাদা হয়ে গেছে। আর এখানে যেহেতু এখান থেকে আমার দিদার বাড়িটা সামনে, সেই জন্য ওখানে আমার বাবা চলে গিয়েছিলো। আমি মাকে আবার বলছি, মা তুমি দিদাকে ধরো। তো ভিডিওতে শোনা যাচ্ছিলো যে আমি বারবার বলছি। তো যাই হোক, এই যে দিদাকে নিয়ে যাচ্ছি এখন। তো তার আগে দেখো, এখানে দেখছো এই মেহেন্দিগুলো ছোটোবেলায় কত লাগাতাম। আর এদিকে দেখো ঘুগনি বসেছে। তো অষ্টমীর দিনে যাই হোক, এগুলো তো খাওয়া কিছু যাবে না। আর আমি বাইরের জিনিস খুবই কম খাই, কারণ আমি খুব মেপে ঝেপেই খাই বাইরের জিনিস। তো দিদা এখানে একটু দাঁড়িয়ে দেখলো, দেখার পরে দিদাকে নিয়ে যাচ্ছে মা। আর এদিকে অনিও আছে, দেখো অনি একবার করে দেখছে এদিক ওদিক। তো যাই হোক, দিদাকে দেখো নিয়ে যাচ্ছি। এটা সিনারিটা, এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই যে দেখো দিদাকে নিয়ে এসেছি। তো এত ভিড়, দিদা তো নামতেই পারবে না, প্রচুর ভিড়। তো এখানে সবথেকে মানে সিনারি বলতে এটাই খুব সুন্দর করে। তো এবারে দিদাকে এখান থেকেই বললাম, চলো দিদা তুমি আর যেতে পারবে না। তো আমাদের দেখে দেখো আরেকজনও দেখছো, ওরাও নেমে গেল ওই দিক দিয়েই। তো এরপরে চলে এসেছি পরের লোকেশানে। তো এটা আমার খুব প্রিয় জায়গা যেখানে এসেছি, দেখো তোমরা বুঝতে পারো কি না। তো এখানে দিদাকে নিয়ে চলে এসেছি। এখানে অনেক বড় প্যান্ডেল করেছে, আর এই প্যান্ডেলটাও খুব ভালো। তো দুর্গাপুরে অনেক বড় বড় প্যান্ডেল, এবং সত্যিই খুব ভালো পুজোও হয়। আর যদি সব ঠাকুর দেখবো বলো, তাহলে তো মানে শেষই হবে না, এত ঠাকুর হয়। তো দেখো এখানে দিদাকে নিয়ে এসেছি। এসে পরে আগে ফার্স্টে মণ্ডপের ভিতরে ঢুকিয়ে আগে দিদাকে বললাম যে তুমি আগে বসো, কারণ দিদা অতক্ষণ বেশি তো দাঁড়িয়ে থাকা দিদার মানে সত্যি খুবই কষ্ট, বয়স্ক মানুষ। তো যাই হোক, দেখো প্যান্ডেলের ভিতরে নিয়ে গিয়ে দিদাকে বসিয়ে দিলাম ভেতরে। দিদা একটু পুজো টুজো দেখছে, দেখো এখানে। তারপরে মা আর অনি এখানে আমাদের থেকে একটু আলাদা হয়ে যায়, মানে কারণ ভিড়টা প্রচুর ছিল। মা আছে, মাকে আমি ফোন করলাম, বললো মায়ের কাছে অনি আছে। আর এখানে আমি দিদাকে নিয়ে চলে এলাম, কিছুক্ষণ বসলাম থাকলাম। তারপরে এখন চলে এসেছি পরের লোকেশানে। দেখো এখানেও বেশ খোলামেলা মাঠ আছে, দেখো মেলাও বসেছে। তো এখানেও দিদাকে নিয়ে ঠাকুরটা আগে প্রথমে দেখিয়ে নিয়ে চলে আসলাম। তারপরে নিয়ে এসে এক জায়গায় দেখো বসিয়ে দিলাম। এই ভাইটা সত্যিই খুব ভালো, দেখো চেয়ার দিল, বসলো। দিদা এখানে একটু কফি টফি খেলো। আর অনি বলছে আমার খিদে পেয়ে গেছে, আমি মা ফুচকা টুচকা খাবো। তো ওকে ফুচকা খাইয়ে দিলাম। তারপরে আবার কফিও খাবো বলছিল। বললাম না, কফি খেতে হবে না বাবা, তুই ফুচকা খেলি। তো যাই হোক, তারপরে দিদাকে নামিয়ে দিয়ে বাবা তো দিদার ওখানেই বসেছিল। যেহেতু ফার্স্টে যে প্যান্ডেলটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে আমার দিদার বাড়ি থেকে সামনেই। তো এত রাতে আমি দোকান থেকে একদম দোকান খুলিয়ে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এলাম, বললাম এই কুকুরটাকে আমি খাওয়াবো। দেখো এটা একটা মা কুকুর। তো তো দুটো কুকুর এসছে, তো দুটো কুকুরকেই খাওয়ালাম, অনি আর বাবু দুজনেই খাওয়ালো, আমিও খাইয়েছি। আমরা রাস্তায় আসার সময়তে একটা মানে আমার খুবই পছন্দর মিষ্টির দোকানে, ওখান থেকে কিছু কিছু জিনিস আমরা খেলাম, আমরা সবাই খেলাম, বাবা তো ছিল না। তো আমরা সবাই খেলাম, নিরামিষই খেয়েছি, কোনো রকম কোনো পেঁয়াজ রসুন দেওয়া খাইনি। তো বাড়িতে গিয়ে দেখো নান, আর এদিকে নান সব বানাইনি, কারণ যে জটা খাবে সেই হিসাবে বানিয়েছি। এদিকে ছোলে চানা পনির দিয়ে বানিয়েছি, যা বলবে। আর দুটো নান আছে। তো অনি বলছে মা ওই দুটো নান রেখে কী করবে, আমাকে দিয়ে দাও। তো যাই হোক, ওকে দুটো নান দিয়ে দিচ্ছি। বাকি যে ময়দাটা মাখা আছে সেটা কাল সকালে বানাবো। তো এই যে অনিকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে। চলো বাই, গুড নাইট।